কুড়িগ্রাম ২ আসনের হাতপাখার প্রার্থী মনোনীত হয়ে আমরা ব্যাপক গণসংযোগ করছি, ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা দেশ ও মানবতা ইসলামের কল্যাণে হাতপাখায় ভোট চাই এবং গণভোটে আমরা হায়ের পক্ষে আছি, যাতে নতুন করে আর কোনো ফ্যাসিবাদ এদেশে সৃষ্টি হতে না পারে। সেজন্য আমাদের গণভোটে হায়ের পক্ষেই থাকতে হবে, সে প্রচারণাও আমাদের আছে। আমরা ইসলামী সমমনা ৮ দলে ছিলাম, বহু যৌক্তিক কারণে সেখান থেকে আমরা বের হয়েছি। কারণ আমরা চেয়েছিলাম ইসলামকে প্রতিষ্ঠা করা, আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। সেখানে দেখা গেল যে জোটের অন্যতম শরিক জামাতে ইসলামী বলেছেন যে আমরা নির্বাচিত হলে আমরা শরিয়া কায়েম করব না। এছাড়া এনসিপিকে সেখানে একীভূত করা হয়েছে, তাদের ইসলামী কোনো ম্যানিফেস্টো নেই। তারা শুধু জুলাই সনদ অনুযায়ী সংস্কারের মাধ্যমে দেশ চালাতে চায়। কিন্তু আমরা তো চেয়েছিলাম ইসলামী সমঝোতা, ইসলামী বাক্স এবং ইসলামী আইন শরীয়ত কায়েম এবং সে অনুযায়ী দেশ চলবে। কিন্তু যেখানে সেটা সম্ভব হলো না, সে হলো আমরা বেড়ে আসছি। জনগণ প্রথমের দিকে নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখালেও আমরা যখন জনগণের দ্বারে গেছি, আমাদের বের হওয়ার যৌক্তিক কারণ আমরা বলছি, তখন জনগণ সেটা সাদরে গ্রহণ করছে এবং আমরা বিশ্বাস করি হাতপাখার পক্ষেই এবার যারা শরিয়া কায়েম করতে চায়, আল্লাহর উপরে বিশ্বাস, পরকালের উপরে বিশ্বাস, কোরআনের শাসন দেখতে চায়, তারা ইনশাল্লাহ থাকবে। আমাদের কুড়িগ্রামকে ঘিরে আমাদের ব্যাপক উন্নয়ন পরিকল্পনা আছে। আমরা গোরখমণ্ডল বিলীন হওয়ার পথে সেটাকে আমরা রক্ষা করার জন্য স্থায়ী বাঁধ, নদী ভাঙ্গন রোধ, বাংটুর ঘাটে ৩য় ধল্লা ব্রিজ এবং কর্মসংস্থানের জন্য বৈদেশিক কর্মসংস্থা, অর্থনৈতিক অঞ্চল, আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, আমাদের রাজারহাটে একটি বাইপাস, কুড়িগ্রামের বাইপাস, এগুলো দ্রুত নির্মাণের জন্য আমরা ব্যবস্থা করব। আমরা ইনশাল্লাহ আমাদের বেকার তরুণদের আমরা প্রতিটি মহল্লার থেকে হিসাব করে করে বৈদেশিক কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব। আমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা জনগণের সহযোগিতা চাই এবং 12 তারিখে হাতপাখা প্রতীকে সবার ভোট চাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।